পবিত্র কোরআন প্রথম খণ্ড ছবক ভবিষ্যৎ প্রথম অংশের ব্যাখ্যা। তোমরা কি বিস্ময় প্রকাশ করবে যখন এক চোখওয়ালা আবির্ভূত হবে, তখন মানুষ উল্টো পথ ধরবে এবং জাদুকরকে সত্য বলে মান্য করবে। পৃথিবী তার কথায় পথ চলবে এবং মৎস্যকুল তার সাথে কথা বলবে। গাছগুলো মাটিতে লুটিয়ে পড়বে এবং নিমিষেই ফল ধরবে। এইখানে স্পষ্ট ক্লিয়ার কাট প্রথম লাইনে দাজ্জালকে উল্লেখ করা হয়েছে যে দাজ্জাল এক চোখওয়ালা থাকবে এবং সে আবির্ভূত হয়ে মানুষকে উল্টো পথ দেখাবে এবং সকল মানুষ দাজ্জালকে পেয়ে উল্টো পথেই তার সাথে চলবে। আর যখন পৃথিবীতে দাজ্জাল আবির্ভূত হবে, তখন পৃথিবীতে জাদুবিদ্যার ব্যাপকভাবে প্রসার ঘটবে এবং সমাজের মানুষ জাদুকরদেরকেই সত্য বলে মান্য করবে, কারণ তারা জাদু খেলায় মুগ্ধ হয়ে যাবে। এখানে ৩ নম্বর লাইনে দাজ্জালের একটা বিশেষ শক্তির কথা বলা হয়েছে, তা হচ্ছে পৃথিবী তার কথায় পথ চলবে এবং মৎস্যকুল তার সাথে কথা বলবে। এইখানে পৃথিবী তার কথায় পথ চলবে বলতে পৃথিবীর প্রত্যেক বস্তু তার কথার অনুসরণ করবে এবং মাছ জাতীয় যত প্রাণী আছে সব কিছুই তার সাথে কথা বলার শক্তি লাভ করবে। এবং ৪র্থ নম্বর লাইনে বলা আছে গাছগুলো মাটিতে লুটিয়ে পড়বে এবং নিমিষেই ফল ধরবে। এখানে স্পষ্ট ক্লিয়ার কাট বলা আছে দাজ্জাল যখন পৃথিবীতে আবির্ভূত হবে, তখন প্রত্যেকটা গাছপালা পর্যন্ত দাজ্জালকে সেজদা করবে এবং দাজ্জালের হুকুমে অফলা গাছেও ফল ধরবে এবং যে গাছ ছোট সেটা দাজ্জালের হুকুমে নিমিষেই বড় হয়ে ফুলে ফলে ভরে যাবে। দাজ্জাল সেই ফল থেকে যাকে ইচ্ছা দেবে এবং যাকে ইচ্ছা বঞ্চিত করবে। এরপর বলা আছে তোমরা কি বিস্ময় প্রকাশ করবে, অধর্মগুলো ধর্মকে নাশ করবে এবং ধর্মগুলো ধর্মের বিরোধিতা করবে। এইখানে বলা আছে প্রত্যেক অধর্ম এমনভাবে পৃথিবীতে বিস্তার লাভ করবে যে তা ধর্মগুলোকে ধ্বংস করতে থাকবে এবং ঠিক এই মুহূর্তে প্রত্যেক ধর্ম তার স্ব ধর্ম এবং তার আরও পারপার্শ্বিক ধর্মগুলার চরমভাবে বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে, ফলে সমাজ এক ধ্বংসের মধ্যে ধাবিত হবে। তোমরা কি বিস্ময় প্রকাশ করবে যখন চর্বিওয়ালাদের আবির্ভাব ঘটবে এবং তারা তোমাদের সাথে লড়বে এবং পথ চলবে এবং তারা অবশ্যই ধর্মে তোমাদের বিরোধিতা করবে। এখানে বলা আছে কিয়ামতের পূর্বক্ষণে ব্যাপকভাবে চর্বিওয়ালাদের আবির্ভাব ঘটবে। এখানে চর্বিওয়ালা বলতে মোটা লোককে বোঝানো হয়েছে, যারা শরীর স্বাস্থ্যে অত্যন্ত মোটা হবে এবং অত্যধিক চর্বিওয়ালা তারা হবে এবং তারা ধার্মিকদের সাথে বিবাদে লিপ্ত হয়ে যাবে, যুদ্ধে লিপ্ত হয়ে যাবে এবং তারা ধার্মিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলবে এবং ধর্মের বিরোধিতা করবে। ধর্মকর্ম থেকে নিজেদের সরিয়ে নেবে এবং প্রত্যেকটা ধার্মিকের সাথে বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে। আমরা বর্তমান সমাজেও দেখতে পাই মোটা লোক বেশিরভাগই ধর্মে কর্ম ঠিকভাবে করে না বা করতে চাইলেও ঠিকভাবে করতে পারে না। এই বিষয়ে ইসলাম ধর্মে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জাহান্নামের ভিতরে মোটা লোকের সংখ্যা বেশি থাকবে। সেহেতু ওই রসুলের হাদিসের সাথে এই কিতাবের এই লাইনটা পুরোপুরি মিলে যায়। এরপর বলা আছে তোমরা কি বিস্ময় প্রকাশ করবে যখন তারা মরবে, অন্যরা তাদের জীবিত করবে এবং মৃত তোমাদের সাথে কথা বলবে এবং তারা নিজেদের ঈশ্বর বলবে। এখানে কিয়ামতের পূর্বক্ষণে বড় এক আলামতের কথা বলা আছে যে যখন তারা মরবে, এই চর্বিওয়ালা লোকগুলা যখন মারা যাবে বা তাদের সাথে যারা থাকবে তারা যখন মারা যাবে, তখন অন্যান্য যারা জীবিত থাকবে তারা এই মৃত লোকগুলাকে জীবিত করবে এবং মৃত মানুষের সাথে কথা বলবে। ফলে এই সকল লোক ঈমান হারা হয়ে যাবে এবং এই চর্বিওয়ালা লোকগুলা নিজেদের ঈশ্বর বলে দাবি করবে।
ঈশ্বর বলতে কোনো কিছু নেই, তারা ঈশ্বর। কারণ বিজ্ঞান এবং প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যা এত পরিমাণ উন্নতি সাধন করবে যে মানুষ মৃত্যুর পরেও তারা মৃত মানুষের সাথে কথা বলতে পারবে, এইরকম ডিভাইস তারা আবিষ্কার করবে এবং এই ডিভাইসের দ্বারা তারা নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করবে। তারই পরিপূর্ণ নিদর্শন ইঙ্গিত এই জায়গায় দেওয়া হয়েছে যে কিয়ামতের সামনে পূর্বক্ষণে এইসব ঘটবে। এরপর বলা আছে, তোমরা কি বিস্ময় প্রকাশ করবে? যখন রোগ তোমাদের তাড়া করবে তখন তোমরা তা ধরবে এবং বোতলে বন্দি করবে। এখানে বলা আছে কিয়ামতের পূর্বক্ষণে মানুষ চিকিৎসাবিদ্যায় বিজ্ঞানে এমন শক্তিশালী হবে, যখন কোনো রোগ মানুষকে আক্রমণ করবে বা মানুষের রোগ হতে থাকবে তখন তারা এই রোগ জীবাণুগুলাকে বোতলে বন্দি করে করে রাখবে। এটা কিয়ামতের এক নিশানি, বড় একটা নিদর্শন। তারপর বলা আছে, তোমরা কি বিস্ময় প্রকাশ করবে? নিশ্চয়ই লৌহ তোমাদের সাথে কথা বলবে এবং তোমাদের সাথে পথ চলবে এবং মানুষ জড় বস্তুর সঙ্গ করবে। এটা বড়ই আশ্চর্য বিষয় যা বর্তমানে আমরা দেখতে পাই যে আমাদের হাতের ডিভাইসগুলা এবং কম্পিউটার, সকল প্রকার ডিভাইস এবং মেশিনারিজ, মানুষের মতো দেখতে রোবটগুলো, এরা সবই লৌহ নির্মিত বা লৌহ পদার্থ। এরা মানুষের সাথে কথা বলবে। অবশ্যই আমরা এদের সাথেও সময় কাটাই, এখন কথা বলি, যা পুরোপুরি মিলে যায় এবং তোমাদের সাথে পথ চলবে এবং মানুষ এমন কিছু ডিভাইস আবিষ্কার করবে বা করেছে যা মানুষের সাথে তালে তাল মিলিয়ে পথ চলতে পারে এবং মানুষ, এখানে বলা আছে মানুষ জড়বস্তুর সঙ্গ করবে। তার মানে মানুষ এগুলার প্রতি এমন আকৃষ্ট হয়ে যাবে, তারা মানুষের সঙ্গ, মানুষের বন্ধুত্ব বাদ দিয়ে এই জড়বস্তুর সাথে বন্ধুত্ব করে নেবে এবং সর্বদা এই জড়বস্তুর সাথেই আনন্দ আহ্লাদে নিজেদের বিলীন করবে। এটাকেই বলা আছে নিশ্চয়ই লৌহ তোমাদের সাথে কথা বলবে এবং তোমাদের সাথে পথ চলবে এবং মানুষ জড়বস্তুর সঙ্গ করবে। হইল পবিত্র কিতাব কোরআনের 1 থেকে 14 পর্যন্ত লাইনের ব্যাখ্যা এবং পরবর্তী ভিডিওতে দ্বিতীয় পার্টে আমরা তার পরবর্তী অংশগুলো উত্থাপন করব এবং কিয়ামতের পূর্বক্ষণে সকল মানুষকে কিয়ামতের সতর্কতা বাণী হিসেবে এইসব জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।